আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখে নিই আজকের নিউজ। বিশ্ব নেতারা এখন সব কাতারের পাশে, উল্টো চাপে পড়ল সৌদি আরব। সন্ত্রাসবাদ সমর্থন ও আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করেছে সৌদি আরব সহ কয়েকটি মুসলিম দেশ। প্রকাশ করা হয়েছে কাতার সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের নাম সম্বলিত সন্ত্রাসীদের তালিকা। এই ইস্যুতে উপসাগরীয় অঞ্চলের রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে দেশটির বিরুদ্ধে আরোপিত কূটনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান সংকট নিরসনে প্রয়োজনে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে হোয়াইট হাউসে বৈঠকের আয়োজনের প্রস্তাব দিয়েছেন। যদিও এর আগে তিনি দাবি করেন সৌদি জোটের এমন সিদ্ধান্তের পেছনে তার ভূমিকা আছে। কাতার সন্ত্রাসবাদীদের অর্থায়ন করেছে বলেও বিশ্বাস করেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন নিষেধাজ্ঞা শিথিলের দাবি তুলেছেন। তার মতে এই নিষেধাজ্ঞা দেশটিতে মানবিক সংকট তৈরি করবে। বিশেষত নিত্যদিনের খাদ্যপণ্যের জন্য প্রতিবেশী দেশগুলোর উপর নির্ভর করতে হয় দোহাকে। এমন পরিস্থিতি দেশটিকে তীব্র খাদ্য সংকটের মুখে ফেলবে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানান, উপসাগরীয় দেশগুলোতে চলমান উত্তেজনা ও সংকটময় পরিস্থিতির বিষয়ে তিনি উদ্বিগ্ন। বিরোধ নিরসনে ইরান ও তুরস্ক সহ সংশ্লিষ্ট অঞ্চলের সব দেশকে একযোগে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার মেক্সিকো সফরকালে তিনি বলেন, চলমান কূটনৈতিক সংকটের কারণে গালফ কোঅপারেশন কাউন্সিলের ঐক্য বিনষ্ট হবে। তার আগে এই সংস্থাটি যৌথ উদ্যোগের মাধ্যমে বিরোধ নিরসন করতে পারে। এদিকে অবরোধ প্রত্যাহারের দাবি তুলেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তার মতে সবাই মিলে কাতারকে একঘরে করলে আঞ্চলিক সমস্যার সমাধান হবে না, বরং সংকট বাড়বে। এছাড়া কাতারের পাশে রয়েছে ইরান, পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশও। আর এতে চাপে পড়েছে মার্কিন, ইসরায়েল সমর্থিত সৌদি জোট। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেন, আমরা আলোচনায় প্রস্তুত হলেও ছাড় দিতে রাজি নই। আমাদের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না। সার্বভৌম দেশ হিসেবে নিজেদের মতো করে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে আমাদের স্বাধীনতা আছে। সৌদি আরব ও অন্য দেশগুলোর দেওয়া এই তালিকা প্রত্যাখ্যান করেছে তিনি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।